হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। আর এই দেখো, আজকে অনেক দিন পর আবার মাঠে যাচ্ছি। তো এখন বাজে প্রায় হবে 5:30। আর এখন দেখো কত রৌদ্র। আর দেখো আমার হাতে এই যে দুটো জলের বোতল নিয়েছি। তোমার দাদাভাই মাঠে গেছে, কাজ করছে, তো তোমার দাদাভাইকে জল দিতে যাচ্ছে। আর এমনিতেও তোমার দাদাভাই বলেছে যে আজকে নাকি মাঠে একটু যেতে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কী জন্য আমি যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। দেখো কত রোদ। আর এই দেখো রাস্তাটা পুরোটাই ফাঁকা, কেউ নেই, আমি একাই যাচ্ছি। আসলে কি বলো তো, কারণ এখন একটু বেলাটা কমলে না অনেকে মাঠে যায়, মানে এত পরিমাণে আজ রোদ্দুর, মানে কি বলবো। আর তোমাদের আর একটা জিনিস দেখো, আর এই যে বাগানের ভেতরে এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এই দেখো কি বলো তো, এগুলো এই যে মধু সংগ্রহ করছে। আর এই যে চারদিকে দেখতে পাচ্ছ অনেকগুলো আছে, দেখতে পাচ্ছ। আর এখন এই সময় কি বলো তো, মাঠে কিন্তু সেরকম লোকজন নেই। তোমার দাদাভাই অনেকক্ষণ গেছে মাঠে। আর রাস্তাটাও দেখো সব ফাঁকা। আর চার সাইডে এত পাট জমি, মানে পাট জমির ভেতর দিয়ে রাস্তা। কিন্তু আমি একটু ঘুরে যাব, কারণ হচ্ছে যে পাট জমি দিয়ে যেতে না প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। পাট জমির পাশে যে আল দিয়ে প্রচুর ভয় লাগে, তাই আমি ও পাশ দিয়ে ঘুরে। দেখতে পাচ্ছি কতটা রোদের জোর, বাপরে, যেন মনে হচ্ছে 2-2:30 বাজে। তো দেখো আমি জমিতে চলে এসেছি। আর তোমাদের একটা জিনিস আমি শেয়ার করব বলে আমি এসেছি, চলো আমি দেখাচ্ছি। যে জমিটা তোমরা যে দেখতে পাচ্ছ, এই যে জমিটা দেখতে পাচ্ছ, এই যে ঝিঙে বসিয়েছে তোমার দাদাভাই। শশা ছিল আগে, আর এখন এই যে ঝিঙে দেখতে পাচ্ছ। এই জমিটা হচ্ছে আমাদের ঠিকই নেই, মানে বুঝতে পারছো, মানে পরের জমি আমাদের টাকা দিয়ে নিয়েছে চাষ করার জন্য। যে ক বছর তোমরা চাষ করবে সে ক বছরের টাকা ওরা নিয়ে নেয়। তারপরে তোমার চাষে লাভ হলো না ক্ষতি হলো। দেখো বেগুন গাছ বসিয়েছি, দেখো এখানটায় মানে মাটি তুলে তুলে দিয়েছে গাছগুলো, দেখতে পাচ্ছ। আর গাছগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু। দেখো চলো আর একটা জমি তোমাদের আমি দেখাবো। তো জমিটা দেখতে পেলে তোমাদের দেখালাম। এই জমিটা আমাদের মানে ঠিকই নিয়েছে, লিজ নেওয়া যেতে বলে। তো পরের জমি চাষ করে কতটা কি লাভ করলাম, কতটা কি ক্ষতি হলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আর একটা জমি নতুন করে নেওয়া হচ্ছে, চলো সেই জমিটায় যাব। আর দেখো এই যে গাছগুলো, এগুলো কী গাছ আমি ঠিক জানি না এখন। এই যে গাছগুলো তো সব গোড়াগুলো মনে হচ্ছে তুলে ফেলেছে। চলো এইখান দিয়ে আমাদের আর একটা জমি যাওয়া যাবে। আর তোমার দাদাভাই তো এই জমিতে নেই, অন্য জমিতে আছে মনে হয়। চলো। তো এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা পটল জমি, দেখো খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে এই যে পটল জমি, আমাদের না, লোকেদের বলতে পারো। আর এটা হচ্ছে দেখো গাছ একদম শুকিয়ে মরে গেছে, শশা শশা গাছ এগুলো। তো এটা হচ্ছে একটা আমাদের জমি, এটা হচ্ছে আমাদের নিজেদের। তো এটা লাভ হোক লোকসান হোক, তাতে কিছুটা ক্ষয়ক্ষতি হোক, মনটা অতটা খারাপ হয় না। আর দেখো, তো চলো তোমার দাদাভাই মনে হচ্ছে যে জমিটা নতুন নিয়েছে সেই জমিটা। চলো এই জমির পাশ দিয়ে যাচ্ছি, কতটা তোমার দাদাভাই পরিশ্রম করছে দেখাচ্ছি। আর ওই যে তোমার দাদাভাই দেখো কাজ করছে। তো জমিটা তোমাদের আমি চলো একটা জিনিস আমি দেখাচ্ছি। আর ওই যে দেখো কোলা গাছের ওখানে সাইকেল রেখেছে, ওই যে দেখো কোদাল কোপাচ্ছে, দেখো।
তো দেখো এই জমিটা পুরো মানে একদম ঘাসে ভর্তি ছিল, এত ঘাস ছিল জমিটা, মানে কি বলবো, তোমার দাদার সমান, মানে উলু ঘাস না কি ঘাস বলে না, ওই ঘাসই ছিল। আর তোমার দাদাভাই দেখো দুবার জলাপোড়া দিয়েছে, তারপরে ঘাসগুলো ছিল, মাঝে মাঝে দেখো পুড়িয়েছে ঘাসগুলো। আর এই যে প্রতিদিন একটু করে মাঠে আসে, এসে জমিটা একটু পরিষ্কার করে, যাতে জমিটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর যাদের জমি নিয়েছে তাদের জমিটা দেখো খুব সুন্দরভাবে পরিষ্কার করছে তোমার দাদাভাই দিন রাত খেতে। আর এই যে দেখো এখন সকালেও এসেছিলো, কোদালে কাজ করলো, আর এখনও সেই একই কাজ করছে, কিন্তু কোদালে কাজ খুব কষ্টকর, মানে মাটি কুপানো আর কি। জমিটা পরিষ্কার করছি, দেখা যাক জমিতে ফসল চাষ করব। এখন চিন্তাভাবনা করিনি কি ফসল চাষ করব, আগে জমিটা পরিষ্কার করি। দেখতেই পাচ্ছ জমিটা একদম বাজরা জমি, প্রচুর আগাছা ঘাস ছিল, জলা পোড়া গোড়া পচা সব দিয়ে পরিষ্কার করে এই কোপাচ্ছি। এখন ট্রাক্টর ঢোকানো কোনো জায়গা নেই, এই কোদালে করেই করতে হবে। এটা তো কষ্ট বেশি, আরও কষ্ট হলেও কিছু করার নেই, জমিটা ফেলে রেখে তো লাভ নেই, ওই জন্য কষ্ট করেও যদি কিছু করা যায়, যদি পরিষ্কার করা যায় আর কি। তো এখানে তো ট্রাক্টর ঢুকবে না, নালে চষলে বেশ ভালোই হতো, কিন্তু ট্রাক্টর না এলে তো এই যে এইভাবে যে মাটি কোপাচ্ছে কতক্ষণ করবে বলো জমিটায়। তো এই মাটিগুলো না প্রচুর শক্ত হয়ে গেছে, আর এদিকটা বৃষ্টি পড়ছে তখন অনেকটা ভেজা আছে, আর এই মাটিগুলো দেখো। তো দেখো কত পরিশ্রম করছে তোমার দাদাভাই, সকালবেলায় যে বাজারে যায়, তারপর এসে জমিটা পরিষ্কার করে, সকালেও এসে করেছিল, এখন এই যে করছে বাকিটা। মাটিটা নরম বলে কাটা যাচ্ছে, আর দুদিন বৃষ্টির জন্য মানে জমিটা ভিজে ছিল, আর জমিটা এতটাই মানে ঘাস ছিল কি বলবো। দেখো মাঝে মাঝে এগুলোতে ঘাসগুলো জড়ো করে পুড়িয়েছিল। দেখো ওই যে একটা পাটের জমি দেখতে পাচ্ছ, আকাশটা খুব সুন্দর লাগছে দেখো, তাই না? আর এদিকটায় দেখো শশা, ঝিঙে জমি। আর এই জমিটা হচ্ছে আমাদের নতুন বলতে পারো, এই জমিটাও আমাদের ঠিকে নেওয়া, মানে কী বলবো, আমরা ঠিকে নেওয়াই বলি, মানে পরের জমি চাষ করি বছর, মানে 1 বছর হলে অনেকে 1 বছর 2 বছর 5 বছরের জন্য লিজ দেয় জমিগুলো। তো যে যেরকম নেয় 2 বছরের জন্য, 5 বছরের জন্য, 10 বছরের জন্য। তো ওরা কী বলো তো, জমিতে তোমাদের দেখবে না যে কতটা চাষ হচ্ছে, লাভ হচ্ছে, ক্ষতি হচ্ছে, কিন্তু ওরা বছর বছর টাকাটা ওরা ঠিক নিয়ে নেবে। তো এটাই হচ্ছে যে জমিটা যদি নিজেরা খেটে খুঁটে যদি জমিটা আমরা পরিষ্কার করে যদি ফসল যদি ফলাতে পারি, যদি একটু চাষবাস করে যদি লাভই না হয়, তাহলে জমি নেওয়ার কোনো মানেই হয় না। প্রথম যখন জমিগুলো নেওয়া হয় না, তখন প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচা হয়, কারণ বাজরা জমি মানে হচ্ছে প্রচুর পরিমাণে ঘাস, উলু ঘাস, অনেক রকম ঘাস থাকে, পরিষ্কার করতে অনেক সময় লেগে যায়, টাকা পয়সা খরচা হয়ে যায়, কিন্তু কোনো বছর লাভ হয়, কোনো বছর হয় না। আমাদের আগের জমিটা তোমাদের দেখালাম, ওই জমিটাও আমাদের লিজ নেওয়া, তো ওই জমিটা সেরকম লাভ করতে পারলো না, এবছর গাছ হয়নি, আর ক্ষতি হলো আর কি। কিন্তু তারা তো দেখবে না তোমার লাভ হলো না ক্ষতি হলো, তো এটাই আর কি। তো জমিটা খেটে খুঁটে পরিষ্কার করছে তোমার দাদাভাই নিজের হাতে, মানে এখন জমি নেওয়া মানে এখন জমিটা সম্পূর্ণ আমাদের, তো জমিটা পরিষ্কার করার দায়িত্ব আমাদের। আর তোমার দাদাভাই এখানে ট্রাক্টর ঢুকবে না বলে নিজে কষ্ট করে দেখো কোদালে করে এতটাই কষ্ট করছে। তো ভিজে বলে কাটা যাচ্ছে নাকি, আর শুকনো হলে আরও ভালো কাটা যেত। ধসকা হয়ে গেছে বৃষ্টি পড়ে মনে হচ্ছে। আরে এখানটা ছিল না, এইরকম হলে তো এক দেরি হয়ে যেত। তবে এই যে তোমার দাদাভাই সকাল থেকে এই যে এইখান থেকে দেখতে পাচ্ছ একটুখানি করেছে, এটা মনে হয় 2 দিন কি 3 দিন লেগে গেছে করতে। এখন এই যে পুরো জমিটা পুরোটা লম্বাটা দেখতে পাচ্ছ, পুরোটা বাকি আছে। জল এনেছি 2 বোতল, জল আছে, আমি আবার জল নিয়ে এলাম। এগুলো কি সুতো? হয়ে আছে না।
তো চলো বন্ধুরা, তোমাদের আমি এই কথাটাই শেয়ার করবো বলেই মাঠে আমার আসা, যে কতটা কষ্ট করে আমাদের চাষবাস করে আমাদের এখন মানে সংসার চালাতে হয়, তাতে লাভ হোক লোকসান হোক ক্ষতি হোক। আর এই তো মাঝে মাঝে তোমার দাদাভাই দেখো এই জন্যতে আগুন ধরিয়েছিল ঘাসগুলো সব জড়ো করে, আর এই যে ঘাস মোড়া দিয়েছিল বলে ঘাসগুলো এরম হয়ে গেছে। আর এক এক জায়গায় দেখো এই যে ঘাসগুলো পুরো টাটকা আছে। না, জমিতে সোনার ফসল ফলবে আর কি, কারণ জমিতে তুমি যেরকম এই যে এভাবে এত কষ্ট করছো খাটনি করছো, নিশ্চয়ই তার ফল পাবে। তো সেটাই হচ্ছে। আর আমার এই চারপাশটা দেখো কলা গাছ, কলা গাছ একদম, এই দেখো। আর এইখানে দেখো একটা গাছে কলাও ধরে আছে। চাষবাস কোনোদিনই করিনি। একটা জায়গায় চাকরি করতাম লকডাউনের পর, করিনি। এই 1 বছর হলো চাষবাসে নেমেছি। আগে এক জায়গায় চাকরি করতাম, সেখানে চাকরি চলে যাওয়ার জন্যে কোনো উপায় না দেখে এই চাষবাস করছি। চাষবাসে প্রচুর খাটনি কষ্ট প্রচুর খাটনি, তবে এটা ঠিক যত খাটনি করবে তার ফলও পাওয়া যায়। আর এইভাবে আমাদের সংসারটা চলছে খুব আনন্দ করে। আমরা হাসি মুখে, কষ্ট যতটা হচ্ছে হাসি মুখে আনন্দ করেও এই যে এই চাষবাসগুলো আমাদের করছে। আর তোমার দাদাভাই তো প্রচুর খাটে, মানে কি বলবো, কষ্ট করে প্রচুর প্রচুর। এই যে এখন তো কারো কাজ নেই, নিজেদের জমিতে কাজ আছে, না হলে হয়তো পাটের সিজনে সারা সিজনটা পাট কাটা বলো বাঁধা বলো না। তো এর টুকটাক করতেই থাকে, কারণ হচ্ছে জানে যে বসে থাকলে আমার সময় নষ্ট, আমি সময় নষ্ট না করে যদি গল্প আড্ডা না দিয়ে যদি পরিশ্রম করি, দুটো পয়সা যদি বাড়িতে আসে তাহলে বেশ ভালোই হয়, সংসারটা ভালোভাবে চলে। আর নিজেদেরও কাজ করে আবার অন্য কারো কাজ করে, এটাই আর কি। তো সেটাই হচ্ছে, ভগবান সত্যি যদি থাকে তাহলে দেখবে যে কতটা পরিশ্রম করে মানুষ, কষ্ট করে। আর এবার বাড়ি যাচ্ছি, ওই যে তোমার দাদাভাই সব গুছিয়ে নিয়েছে, এরপর বাড়ি যাচ্ছি। বেলা থাকতে থাকতেই বাড়ি যাচ্ছি। এমনিতেও এখন বৃষ্টির ওয়েদার, তো বলা যায় না কখন কি বৃষ্টি চলে আসতে পারে। আর কী হলো, দেখো তোমার দাদাভাই আবার কী করছে বাড়ি যাওয়ার সময়, ঘাস কাটছে। কী করবে ঘাসগুলো, দেখো কতটা ভাবে যাওয়া আসা, যারা যাবে মাঠে তাদের খুব অসুবিধা হবে, দেখো ওই জন্য ঘাসগুলো কেটে দিচ্ছে। হয়ে গেছে ওইখান দিয়ে, হয়ে গেছে তা চলো। আর এই যে কোদাল, কাস্তে, জলের বোতল, ব্যাগ। বন্ধুরা বাড়ি গিয়ে দেখা হচ্ছে, তো চলো বাড়িতে যাই। আর এই যে কলা বাগানের পাশ দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি, আর ওই যে তোমার দাদাভাই চলে গেছে।